হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো একটা সুইট রেসিপি, যেটা হচ্ছে আমি বিট আর গাজর দিয়ে তৈরি করেছি। এটার নাম দিয়েছি আমি হচ্ছে বিট গাজরের রসমালাই। বিট গাজরের রসমালাই করার জন্য আমি ছোটো এলাচ নিয়েছি মিক্সির মধ্যে 3টে, তার সাথে একটা বিট নিয়েছি। এবার মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এলাচ আর হচ্ছে বিটটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে এলাচ আর বিট ভাজা, বিটটা যেটা বেটে রেখেছিলাম, এলাচ আর বিট বাটাটা দিয়ে এটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা করবো, মানে বিটটাকে পুরো ভেজে নেবে। বিটটা পুরো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে দুধ আমি এখানে 500 গ্রাম নিয়েছিলাম। আর এই দুধটা কিন্তু আমি চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার ওটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমি 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও, মানে ফুটিয়ে একদম মিক্সড করে নেবে। এবার ঠান্ডা করে এটাকে ভালো করে মেখে নাও। মেখে নিয়ে এবার এগুলোর থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নাও এবং মাঝখানে তোমরা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারো। এবার এটাকে ভালো করে স্টিম করে নাও হচ্ছে। আর এদিকে আবার হচ্ছে একটা কড়াইতে ঘি দিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করা গাজরও এখানে আমি নিয়েছি একটা। গ্রেট করা গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার অ্যাড করে দেব হচ্ছে চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে। গাজরটা ভালো করে চিনির সাথে ভাজা হয়ে গেলে ভালো করে একদম ভাজা করে নেবে। আর এদিকে একটা পাত্রে আমি হচ্ছে 500 মতন আবার দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে গেলে ভালো ফুটে উঠলে তার মধ্যে অ্যাড করে দেবে হচ্ছে চিনি দিয়ে ভেজে রাখা গাজরটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নাও। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে স্টিম করে নেওয়া বিটের বলগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নাও। ফুটিয়ে দুধটাকে ভালো করে গাঢ় করে নাও, নিলেই রেডি হয়ে যাবে আমাদের বিট গাজরের রসমালাই। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।